নমস্কার বন্ধুরা, আবারও একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় মালদার তরফ থেকে। এভাবে রাজ্যের অন্যান্য সমস্ত জেলার তরফ থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের ভ্যাকেন্সি কিন্তু এবছরের প্রকাশিত হতে চলেছে এবং হচ্ছে। তো সেই সমস্ত আপডেট তো আমরা দিচ্ছি এই ভিডিওতে। তার আগে আজকের ভিডিওতে আমরা দুটো বাংলা মিডিয়াম স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেটা সংক্ষেপে আলোচনা করে কেন্দ্রীয় বিদ্যালয়ের মালদার তরফ থেকে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেটা ডিটেলসে জেনে নেব। প্রথমটি দেখো, কল্যাণনগর বিদ্যাপীঠ, যে স্কুলটি নর্থ 24 পরগনাতে অবস্থিত। তো এখানে দেখো লেখা রয়েছে গেস্ট টিচার রিক্রুট করা হবে বাংলা এবং ভূগোল বিষয়ের জন্য। অর্থাৎ এখানে দুটো ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এক্ষেত্রে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে, অর্থাৎ পিজিটি পোস্টে এখানে রিক্রুট করা হবে। বাংলাতে তোমাদের যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকে, সঙ্গে বিএড থাকে, তাহলে আবেদন করতে পারছো। একই রকমভাবে ভূগোল বিষয়তে তোমাদের যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকে এবং বিএড থাকে তাহলে আবেদন করা যাবে। ইন্টারভিউ এবং লাস্ট ডেট কবে কিছু মেনশন করে দেওয়া নেই, তবে এখানে বা আবেদন কিভাবে করতে হবে সেটাও মেনশন করে দেওয়া নেই। এটা একেবারে অফিসিয়াল যে নোটিশ স্কুলের সেখান থেকে তোমাদের সঙ্গে আলোচনা করছি, কোনো রকম নিউজ পেপারে বা সংবাদপত্রে প্রকাশিত হয়নি। তো যাই হোক, তোমরা উপরে প্রোভাইড করে দেওয়া যে ইমেল আইডি, এখানে তোমাদের সিভিটা পাঠিয়ে রাখতে পারো এবং তার সঙ্গে তোমরা একটি আবেদনপত্র লিখে এখানে জানিয়ে রাখতে পারো। তার পাশাপাশি অবশ্যই তোমরা উপরের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো যে লাস্ট ডেট কবে, ইন্টারভিউ কবে হতে পারে এবং স্যালারি কীরকম কী দেওয়া হবে, সে সমস্ত তথ্য তোমরা এখান থেকে কিন্তু কল করে জেনে নিতে পারো। তারপরের ভ্যাকেন্সিটি শিশু পাঠশালার তরফ থেকে প্রকাশিত হয়েছে। স্কুলটি পূর্ব বর্ধমানে অবস্থিত। তো এখানে আবাসিক শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে। আবাসিক হলে অগ্রাধিকার আর কি। তো যে বিষয়গুলিতে ভ্যাকেন্সি রয়েছে সেই বিষয়গুলি হলো ইংরাজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক এবং বিজ্ঞান। এছাড়া নন টিচিং পোস্ট অর্থাৎ কুক পদে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি কেয়ারটেকার পদেও একটি ভ্যাকেন্সি রয়েছে। আপনারা যারা ইচ্ছুক রয়েছেন তারা নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে অবশ্যই আপনাদের সিভিটা পাঠান এবং নিচের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে আরও ডিটেলস একই রকমভাবে জেনে নিন। চলুন এবার কেন্দ্রীয় বিদ্যালয় মালদার তরফ থেকে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, কী কী বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত ডিটেলস আমরা জেনে নিই। তো এই হলো কেন্দ্রীয় বিদ্যালয় মালদার তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার অরিজিনাল নোটিশটা বা বিজ্ঞাপনটা। তো এখানে দেখো বলে দেওয়া রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 13ই ফেব্রুয়ারি, অর্থাৎ 13 তারিখে শুক্রবারে ওয়াক ইন ইন্টারভিউ হবে। যেই বিষয়গুলি বা যেই পোস্টগুলিতে ভ্যাকেন্সি রয়েছে সেই পোস্টগুলি হলো বালভাটিকার টিচার পদে ভ্যাকেন্সি রয়েছে, প্রাইমারি বিভাগেও ভ্যাকেন্সি রয়েছে। তার পাশাপাশি টিজিটি পোস্টে সংস্কৃত এবং ইংরাজি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে এবং পিজিটি পোস্টে হিন্দি, ইংরাজি, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স এবং কমার্স বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টর, যোগা ইনস্ট্রাক্টর, নার্স এবং স্পেশাল এডুকেটর এই পদগুলিতেও ভ্যাকেন্সি রয়েছে। তোমরা জানো প্রাইমারি সেকশনের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে আর কি তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস কোয়ালিফাই করে থাকতে হবে, পাস করে থাকতে হবে, তার সঙ্গে ডিএলএড বা ডিএড থাকতে হবে এবং অবশ্যই সিটেট ক্লিয়ার করে থাকতে হবে। টিজিটি পোস্টের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন এবং বিএড কমপ্লিট করে থাকতে হবে। সিটেট এক্ষেত্রে কোনো কেন্দ্রীয় বিদ্যালয়ে চাওয়া হচ্ছে, কোনো কেন্দ্রীয় বিদ্যালয়ে চাওয়া হচ্ছে না টিজিটি পোস্টের ক্ষেত্রে। তো সেটা পরবর্তীকালে হয়তো স্কুল থেকেই জানা যাবে, তোমরা ইন্টারভিউতে চলে যাও যাদের সিটেট নেই। তার পাশাপাশি পিজিটি পোস্টের ক্ষেত্রে তোমাদের অবশ্যই মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সেই বিষয়ে এবং বিএড থাকতে হবে, সিটেট এক্ষেত্রে লাগে না। এছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই কম্পিউটারে বিসিএ কমপ্লিট করে থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে এবং তার সঙ্গে বিএড থাকতে হবে। যোগা ইনস্ট্রাক্টর পদে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বিপিএড কমপ্লিট করে থাকতে হবে। নার্সের ক্ষেত্রে নার্সের তোমাদের কোর্স, ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকতে হবে। স্পেশাল এডুকেটর পদে আবেদন করার ক্ষেত্রে স্পেশাল এডুকেশনে তোমাদের গ্র্যাজুয়েশন বা বিএড যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট nhpcmalda.kvs.ac.in এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা আরও ডিটেলস জেনে নিতে পারো। এছাড়া স্কুলের ওয়েবসাইট থেকে তোমরা একটি ফর্ম পাবে। এই হলো ফর্মের যে ফর্ম্যাটটি, এই ফর্ম্যাটটি অবশ্যই তোমাদের ফুলফিল করে নিতে হবে। যেদিন তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেদিন এই ফর্মটি তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, তার সঙ্গে তোমাদের যাবতীয় সমস্ত ডকুমেন্টসের জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। কোয়ালিফিকেশন সম্পর্কে যেটি বললাম সেগুলি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এটা যেরকম বালভাটিকা টিচার পদে আবেদন করার ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে যে এইচএস পাস করে থাকতে হবে, তার সঙ্গে তোমাদের নার্সারি টিচার ট্রেনিং বা প্রি স্কুল এডুকেশন ট্রেনিং বা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম, ডিইসিএড
এই সমস্ত কোর্সের যে কোনো একটি কমপ্লিট করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অথবা নার্সারিতে যদি বিএড থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া সংবাদপত্রে এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে, যেগুলি আমরা আলোচনা করলাম অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে, সেগুলি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি স্কুলের ওয়েবসাইটেই প্রোভাইড করে দেওয়া ছিল আর কি। সুতরাং এখানে কিন্তু আলাদা করে আবেদন করতে হচ্ছে না, তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস এর জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে। তো বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে আরও ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে এবং রাজ্যের অন্যান্য বিভিন্ন ছোটো বড়ো স্কুলের তরফ থেকেও ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে, যে সমস্ত খবর আমরা অনেক সময় আপডেট পাই না এবং আমরা সেই কাজের জন্য যোগ্য হলেও না জানার কারণে অ্যাপ্লাই করে উঠি না এবং চাকরিটি থেকে আমরা বঞ্চিত থেকে যাই। শুধু